কি বিজি লাইফস্টাইলের জন্য জিমে আসতে পারছো না, চাইছো বাড়িতেই লেগস ট্রেন করতে? সো আজকের ভিডিওটা তোমাদের জন্য। হ্যালো বং ফ্যামিলি, দিস ইজ পুনম। আর আজকের আমাদের টপিক হাউ টু ট্রেন ইয়োর লেগস উইদাউট এনি ইকুইপমেন্টস অ্যাট হোম। আমি আজকে তোমাদের 4টে এক্সারসাইজ বলবো। এই এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে পারফর্ম করলে তোমরা তোমাদের লেগসের গ্রোথ অবশ্যই দেখতে পাবে। আর তার আগে বলে রাখি, শুধুমাত্র লেগসের ওয়ার্কআউট করলেই হবে না। ওয়ার্কআউটের আগে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যেটা হচ্ছে লোয়ার বডি ওয়ার্ম আপ নিয়ে। সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দি ভিডিও। আমাদের ফার্স্ট এক্সারসাইজ ফ্রি স্কোয়াট। ফ্রি স্কোয়াট আমরা কেন করব? আমাদের কোয়াড মাসেলকে ট্রেন করার জন্য। ফ্রি স্কোয়াট করার আগে 3টে জিনিস মাথায় রাখবে। ফার্স্ট অফ অল, তোমরা শোল্ডার উইথে পায়ের লেন্থ নেবে আর টোটাকে একটু ভি ভাবে রাখবে যাতে টোটা তোমাদের বাইরের দিকে অ্যাঙ্গেল থাকে। নেক্সট থাকবে চেস্ট আপ অ্যান্ড হিপটাকে হিঞ্জ করে রাখবে, মানে বাইরের দিকে পুশ করে রাখবে যাতে আমাদের নিটা টোকে ছাড়িয়ে বাইরের দিকে না বেরিয়ে যায় বসার সময়। সো দেখে নেওয়া যাক। হাত এভাবেও রাখতে পারো চেস্টে বা সামনের দিকে রাখতে পারো। চেস্ট আপ করবে, হিপ হিঞ্জ করবে অ্যান্ড ডাউন, আপ, ডাউন অ্যান্ড আপ। সো এভাবেই আমরা আমাদের কোয়াড মাসেলকে ট্রেন করব ফ্রি স্কোয়াট থেকে। আমাদের সেকেন্ড এক্সারসাইজ বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াট। চলো দেখে নিই কারেক্ট পশ্চারটা। ফার্স্টে তোমরা কোনো বেঞ্চ বা বিছনাতেও করতে পারো। এভাবে বসে যাবে আর একটা পাকে সামনে রেখে দেবে। এই হাইটটা বা এই লেন্থটা তোমরা নিয়ে নেবে। নেক্সট উঠবে সেম পজিশনে আর এই পাটাকে খাট হোক বা বিছনা যেখানটাতে তোমরা চেয়ারের ওপর যার ওপর তোমরা ওয়ার্কআউটটা পারফর্ম করবে সেখানে আদার লেগসটা তুলে দেবে। দেওয়ার পরে জাস্ট এভাবে ডাউন হবে অ্যান্ড আপ হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বেশিরভাগ ফিমেলদের এই নিডটা থাকে হ্যামস্ট্রিং আর গ্লুটসটাকে ট্রেন করার। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সেমভাবে পাটাকে যেভাবে নিয়েছিলে নেওয়ার পরে উঠে গিয়ে আদার লেগটাকে ওপরে তুলে দেবে। দেওয়ার পরে যে আমরা বডিটা স্ট্রেট রেখে ডাউন হচ্ছিলাম, এখন আমরা স্ট্রেট রেখে ডাউন হব না, একটু সামনের দিকে আপার বডিটাকে ঝুঁকিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা এইভাবে ডাউন হবে অ্যান্ড আপ হবে। তোমরা ফিল করতে পারবে এটা তোমাদের হ্যামস্ট্রিং আর গ্লুটসে বেশি ফোকাস হচ্ছে, তাই তোমরা এই এক্সারসাইজটাকে পারফর্ম করতে পারো। তোমাদের কোয়াড, হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস তিনটেই একসাথে ট্রেন হবে। তো আমাদের থার্ড এক্সারসাইজ সুমো স্কোয়াট। কীভাবে পারফর্ম করব দেখে নাও। ফার্স্টে আমরা নর্মালি পাটাকে সোজাভাবে রাখবো। নেক্সট টোটাকে তুলে ভি করব, আরেকবার টোয়ে চাপ দিয়ে হিলটাকে ভি করব। নেক্সট আবার হিলে চাপ দিয়ে টোটাকে ভি করব। এটা হয়ে গেল আমাদের সুমো স্কোয়াটের কারেক্ট পশ্চার। এবারে অনেকে কি করে, ডাউন হয়ে আপার বডিটাকে খানিকটা লিন করে এইভাবে ডাউন হয়। এটা কিন্তু রং। এভাবে করলে তোমাদের লেগসে কোনো জোর পড়বে না। তোমরা কি করবে, হাতটা এখানে রাখবে, চেস্ট আপ করবে, হিপটাকে হিঞ্জ করবে। নেক্সট সোজাভাবে ডাউন হবে অ্যান্ড আপ হবে। পুরোটাই কিন্তু তোমাদের লেগসের স্ট্রেংথের ওপর ডিপেন্ড করছে। তোমরা লেগসের ওপরেই জোর দিয়ে সোজাভাবে ডাউন হবে অ্যান্ড আপ হবে, ডাউন অ্যান্ড আপ, ডাউন অ্যান্ড আপ। তোমরা ফিল করতে পারবে এই এক্সারসাইজটা সম্পূর্ণ তোমাদের হ্যামস্ট্রিংয়ে আসছে। এই এক্সারসাইজটা তোমরা ফলো করে দেখো, হ্যামস্ট্রিং তোমাদের গ্রো করতে আরও হেল্প হবে। আমাদের ফোর্থ এক্সারসাইজ হলো একটা আইসোমেট্রিক এক্সারসাইজ যেটার নাম ওয়াল সিট। চলো দেখে নিই কীভাবে পারফর্ম করব। ফার্স্টে আমরা দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে যাব। পাটাকে একটু আগে করে নেবে, চেস্ট আপ করবে, হাতটাকে সামনে রাখবে আর 90 ডিগ্রি পজিশনে ডাউন হয়ে যাবে যাতে তোমার লেগসটা পুরোটা 90 ডিগ্রি থাকে। ফার্স্ট একটু ডিফিকাল্ট লাগবে। তোমরা চেষ্টা করো এই এক্সারসাইজটা অ্যাটলিস্ট 30 সেকেন্ড পারফর্ম করার। আর ধীরে ধীরে যখন তোমাদের এটা একটু হ্যাবিট হয়ে যাবে, চেষ্টা করবে সেটা 45 সেকেন্ড, দেন ওটাকে 1 মিনিট অবধি টেনে নিয়ে যাওয়ার। এইটা তোমাদের কোয়াডসকে ট্রেন করার জন্য বেস্ট এক্সারসাইজ। আমাদের ফিফথ এক্সারসাইজ কাফ মাসেলের জন্য কাফ রেইজ। দেখে নি কীভাবে পারফর্ম করব। তোমরা কোনো একটা টুল নিয়ে নেবে, বাড়িতে থাকা যে কোনো টুল হবে, একটা উঁচু জায়গা, জাস্ট একটা টুল নিয়ে নেবে আর কোনো দেওয়ালের পাশে করবে যাতে তোমরা এভাবে সাপোর্ট নিতে পারো। বা যদি মনে হয় টুলে প্রবলেম হচ্ছে তাহলে তোমরা কোনো ইট জাতীয়, কোনো উঁচু জাতীয় একটা কোনো জিনিসও নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তোমরা এটা মাথায় রাখবে যাতে তোমাদের শুধু ফিঙ্গারটা, মানে শুধু জাস্ট টোটুকুনি সেই জিনিসটার ওপরে থাকবে বা টুলটার ওপরে থাকবে। লাস্টে তোমরা
এভাবে ডাউন করবে হিলটাকে, আর পুরোটা আপে যাবে। পুরোটা ডাউন করবে মানে আমাদের কাফ মাসলটাকে পুরোটা স্ট্রেচ করবে, অ্যান্ড ওপরে গিয়ে পুরোটা কন্ট্র্যাক্ট করবে। এটা তোমরা একদমই ফার্স্ট পারফর্ম করবে না, আস্তে আস্তে যাবে যাতে পুরোটা মাসল স্ট্রেচ হয় আর পুরোটা কন্ট্র্যাক্ট হয়। এই এক্সারসাইজটা তোমরা 4টে সেট করবে আর 20টা করে র্যাপিটেশন করবে। এগুলোই ছিল আমাদের উইদাউট এনি ইকুইপমেন্ট লেগ এক্সারসাইজ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাতে পারো নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাও। আর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফিটবং।